আজকে আসলে আমরা যে প্রজেক্টটা নিয়ে আসলে আলোচনা করব এই প্রজেক্টটি নিয়ে আমি এর আগেও একটা ভিডিও তৈরি করছি। এখানে হচ্ছে আমরা অলমোস্ট কাজ স্টার্ট করছি হচ্ছে মেবি 8 তারিখ থেকে, আর আজকে হচ্ছে 23 তারিখ। আমি একটু দেখাই আপনাদেরকে। কাজ স্টার্ট করছি হচ্ছে এই যে টি আর হাফ শুজ হাফ লোফার যেটা আছে, আমরা হচ্ছে 8 তারিখ থেকে শুরু করছিলাম, হ্যাঁ 03। আচ্ছা, এখন 8 তারিখ থেকে আমরা কাজ করতেছি 23 তারিখ পর্যন্ত, মানে অলমোস্ট 15 দিন। এখন এই 15 দিনের টোটাল গ্রোথটা কি সেটা আসলে আমি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করবো, এবং এটা আমরা কোন কোন প্রসেসে আগাইছি এবং দেখেন আজকের রেজাল্টটা কত সুন্দর। যেমন এই যে আমাদের রেজাল্টটা আসতেছে, এটা হচ্ছে আমাদের মাত্র 58 টাকা করে আসতেছে। সেখান থেকে আমাদের প্রোডাক্ট 13টা সেল হয়েছে। আবার এইটাও হচ্ছে আমাদের অলমোস্ট 180 টাকা, কি আমাদের এখানে হচ্ছে 128 টাকা, 212 টাকা, তারপর হচ্ছে 138 টাকা। এটা একটু হাই যাচ্ছে আজকে আমাদের। 120 টাকা তো ওভারঅল মিলায় আমাদের অলমোস্ট প্রায় 40টা মতো, 40টা না হলো 35টা মতো আর কি সেলস অলরেডি চলে আসছে ওভারঅল মিলায়। এবং এর আরওএসটা দেখেন কত সুন্দর। আমাদের আজকের আরওএসটা হচ্ছে এখন অ্যাভারেজে কত, 10.10, মানে একটা হিউজ অ্যামাউন্ট। এখন এই প্রজেক্টটা যখন আমাদের হাতে আসছিল তখন 8 তারিখের পূর্বের কথা বলি, তখন তার আরওএস ছিল মাত্র 4 থেকে 5। এবং সে অলরেডি প্রফিটে ছিল না, কেননা এখন রমজান মাস চলতেছে। সে অলরেডি 5 থেকে 10 দিন ওয়েস্ট করে ফেলছে তার অ্যাডস ক্যাম্পেইনের প্রতি, তার কোনো সেল নাই। তিনি হচ্ছে 15 থেকে 20 ডলার করে স্পেন্ড করতেছে বা $50 স্পেন্ড করতেছে, বাট সে থেকে কোনো রেজাল্ট তিনি পাচ্ছিলেন না। তখন তিনি আমাদের কাছে আসেন এবং আমরা তাকে ডে বাই ডে অনেকগুলো ক্যাম্পেইন রান করছি। যেমন অলমোস্ট আমরা 22টা ক্যাম্পেইন রান করছি, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট ওয়াইজ। এবং লাস্ট অফ অল আমরা হচ্ছে আপাতত এই ক্যাম্পেইনগুলো চালাচ্ছি এবং এই ক্যাম্পেইনগুলো থেকে আমাদের অলমোস্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো। এখন আমি এই ক্যাম্পেইনটা নিয়ে একটু কথা বলি। যেমন টি আর স্যান্ডেল, ঠিক আছে, TR2 স্যান্ডেল, এটা আমরা অনেক প্রথমের দিকে রান করছিলাম। আর আমরা ঠিক আছে, তখন আমরা ধরেন 8 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দেখি। এখন এই ক্যাম্পেইনটা থেকে আমরা টোটাল রেজাল্ট পাইছি কত, 130টা। এবং এখানে আমাদের কস্ট বাই রেজাল্ট কত, আমাদের মাত্র 130 টাকা, মানে অলমোস্ট $1 4 থেকে 5 সেন্ট আর কি এরকম কস্ট হয়েছে। এবং আমাদের ওভারঅল সবগুলো ক্যাম্পেইনের পারফরমেন্স কিন্তু ভালো, কোনোটাই $2 আর কি যায় না, সবে $1 নিচে আছে, জাস্ট এই ক্যাম্পেইনটা বাদ। এটা আমাদের গতকালকে ভালো পারফর্ম করছিল, বাট এটা আজকে খারাপ পারফর্ম করতেছে। এটার বয়সও বেশি দিন না, মাত্র হচ্ছে 21 তারিখে চালাইছি, 2 দিন বয়স আর কি। আর তাছাড়া আমরা এই ক্যাম্পেইনগুলো চালাইছি যেখান থেকে আমাদের কিছু প্রোডাক্টের স্টক একেবারে শেষ হয়ে গেছিলো। বাট এই যে স্যান্ডেল যে প্রোডাক্টটা আছে, এই স্যান্ডেল আমরা দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্যাম্পেইন চালাচ্ছে শুধুমাত্র স্যান্ডেলের উপরে ডিপেন্ড করে। তার মানে কি, এই ঈদে আমি যদি স্নিকার্স সেল করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে না তেমন। দেখেন আমরা হচ্ছে এখানে স্নিকার্স, ক্যাজুয়াল যে স্নিকার্স, এটা আসলে সেল করতেছি, বাট এটা আমাদের কি কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে, বাট আমাদের সেল সেরকম আসতেছে না। বাট কিন্তু আমরা শুধুমাত্র স্যান্ডেল যেগুলো আছে সেগুলো সেল করতেছি। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ডিমান্ড অনেক হাই এবং ঈদের বাজারে স্যান্ডেলটা অনেক ভালো সেল হচ্ছে। এখন ঈদের বাজারে যদি আমি পাঞ্জাবি না বিক্রি করে শীতকালে যে আমাদের হুডিগুলো আছে সেগুলো যদি সেল করতে যায়, সেগুলো তো আসলে সেটা পসিবল না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই ঈদের বাজারে আমরা স্যান্ডেলগুলো সেল করতেছি এবং আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমি যদি শুধুমাত্র এই ক্যাম্পেইনের কথা চিন্তা করি, এই প্রোডাক্টের প্রাইস মনে হয় আমাদের 1100 টাকা। আমি একটু আমাদের হচ্ছে দাঁড়ান, আমি একটু আমাদের ওয়েবসাইটে যাই আসলে। ওয়েবসাইট হচ্ছে বালেক লাইফস্টাইল। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে শপে। শপে যে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের স্যান্ডেলটা। ওকে, আমরা মোস্ট অফ দ্য টাইম এই দুইটা স্যান্ডেল আসলে সেল করতেছি, এই একটা স্যান্ডেল সেল করতেছি আর হচ্ছে এইটা। আর আমাদের হচ্ছে ইদানিং এই ক্যাম্পেইনটা বা এই স্যান্ডেলটা অনেক বেশি সেল হচ্ছে। আমরা নর্মালি হচ্ছে 1250 টাকারটা, তারপর হচ্ছে 950 টাকারটা, আর হচ্ছে এই 1750 টাকারটা, এই তিনটা স্যান্ডেল হচ্ছে আমাদের উইনিং ক্যাম্পেইন। আমরা কিন্তু নট লাইক দ্যাট আমরা স্নিকার্স দিয়ে ট্রাই করিনি, বা আদার্স যে স্যান্ডেলগুলো আছে সেগুলোতে ক্যারোজাল দিয়ে ট্রাই করিনি, বা হাফ লোফার দিয়ে ট্রাই করিনি, আমরা সবগুলোতে ট্রাই করছি। বাট আমাদের এই তিনটা হচ্ছে উইনিং ক্যাম্পেইন এবং উইনিং প্রোডাক্ট, এই অনুযায়ী আমরা আসলে কাজ করতেছি। এখন আম, আমি একটু ওদের শীটটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে আসলে সুবিধা হবে। আমি হচ্ছে আমাদের শীটটা আসলে মেনটেন করি, সেখানে প্রফিটটা আসলে দেখাই। আচ্ছা, এখন এই শীটে দেখেন আমরা হচ্ছে অলমোস্ট হচ্ছে প্রতিদিন এগুলো হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকে পাই, আর এগুলো হচ্ছে আমাদের কনফার্ম হয়, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে টোটাল অর্ডার পাইছি হচ্ছে 440টা মাত্র 15 দিনের মধ্যে। অল্প বাজেটে শুরু করছিলাম আর কি। আর হচ্ছে সেখান থেকে অর্ডার কনফার্ম হয়েছে হচ্ছে এখানে, এটা নট অনলি অর্ডার কনফার্ম হওয়া, অর্ডারটা আসলে হাতে পৌঁছাইছে। এখানে অর্ডারটা হাতে পৌঁছাইছে হচ্ছে 371টা, মানে 17টা আর কি। আর এখান থেকে টোটাল কস্ট হচ্ছে কত, আমার 85,502 টাকা। এখন আমি যদি ক্যালকুলেটারে আসি, কী হয় ব্যাপারটা একটু দেখেন। আমাদের ধরেন এভারেজে আমাদের 1500 টাকার প্রোডাক্ট, সরি 1200 টাকার প্রোডাক্ট আছে, 900 টাকার প্রোডাক্ট আছে এবং 1700 টাকার প্রোডাক্ট আছে। আমরা এভারেজে এটাকে ধরেন 1400 বা 1500 টাকার প্রোডাক্ট, যেমন 1450 টাকা করে এক একটা প্রোডাক্টের প্রাইস ধরি। এবং এখান থেকে আমাদের টোটাল সেল হয়েছে কত, 317টা।
তাহলে ধরলাম হচ্ছে 317টা। তাহলে টোটাল কত আছে আমার? 4,59,650 টাকা। এখন এখান থেকে আমি যদি অ্যাড কস্টের টাকা বাদ দিই, অ্যাড কস্ট কত হয়েছে আমাদের? আর আমি ধরলাম 86,000 টাকা, ঠিক আছে? তাহলে ধরলাম হচ্ছে আমি 86,000। ওকে, 86,000। তাহলে আমাদের টোটাল বেনিফিট থাকে কত, বা হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাট কস্ট বাদে থাকে কত? 3,73,650 টাকা। তো এটা কিন্তু নতুন বিজনেসের জন্য, বা আমরা মাত্র 15 দিন ক্যাম্পেইনটা বা এই বিজনেসটাকে হাতে নিছি, সেই হিসাবে কিন্তু ব্যাপারটা খারাপ না। ঠিক আছে, আমরা কিন্তু চেষ্টা করতেছি, এবং এখান থেকে আমরা ঈদের বাজারে আমরা মেবি আর 4 থেকে 5 দিন সময় পাবো। এর মধ্যে আরও 2 থেকে 3 লাখ টাকা সেল আসলে আমরা জেনারেট করার চেষ্টা করতেছি আর কি। দেখেন, আজকে হচ্ছে ও টোটাল পার্সেল গেছে কয়টা? 30টা। তার আগের দিন গেছিলো 35, তার আগের দিন 26টা। প্রথমে যখন শুরু করছিলাম তখন কত ছিল? মাত্র 8টা, 9টা, 6টা, 10টা, 18টা, 8টা। এইখান থেকে আমরা আসলে বুস্ট করা শুরু করছি, কেননা এই 4 থেকে 5 দিন আমাদের প্রোডাক্ট সিলেকশন, ক্যাম্পেইন ডিউরেশন এবং হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটার উপরে সব কিছু চলে গেছে আর কি। এবং আমাদের ওভারঅল আরওএসটা কি প্রথমে ছিল কত? মাত্র 4, 5, 6, 4। কিন্তু এইখান থেকে দেখেন আমাদের আস্তে আস্তে কি আরওএসটা আসলে দিন দিন বাড়তেছে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। আমরা যদি আসলে প্রপার প্ল্যানিং অনুযায়ী যে কোনো ক্যাম্পেইনটাকে বা যে কোনো বিজনেসটাকে আসলে রান করতে চাই, তাহলে একটা সাস্টেনেবল পর্যায় থেকে আসলে শুরু করাটা উচিত। এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স টার্গেটিং করছি। যেমন আমি রিসেন্টলি যে ক্যাম্পেইনটা চলতেছে, যেমন অল স্যান্ডেল দিয়ে আমি চালাইছিলাম, আমার যতগুলো স্যান্ডেল ছিল, পারফর্মিং ক্যাম্পেইন ছিল, সেখান থেকে আমি চালাইছিলাম 3টা অডিয়েন্সকে আমরা টার্গেট করছিলাম। একটা জাস্ট ফেসবুকের উপর ছেড়ে দিয়েছিলাম অল অডিয়েন্স, একটা শপার মানে যারা হচ্ছে এঙ্গেজ শপার আছে বা অনলাইন শপিং করতে ভালোবাসে তাদেরকে টার্গেট করছি, এবং হচ্ছে স্যান্ডেল রিলেটেড যারা আছে, শুধুমাত্র স্যান্ডেল পছন্দ করে, তাদেরকে আমরা টার্গেট করছি। এখান থেকে দেখেন আমাদের যারা শপার, সেখানে আমার ক্যাম্পেইনে আসলে ভালো পারফর্ম করতেছে। এবং এখান থেকে আমাদের হচ্ছে এই ক্যাম্পেইনগুলো হচ্ছে চলতেছে, এবং আমি হচ্ছে এই ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনগুলোর মধ্যে যেগুলো আসলে পারফর্ম করবে সেগুলো জাস্ট অন করে দেবো, আর বাদ বাকিগুলো কী করে দেবো? অফ করে দেবো। যেমন এই যে আমার 1700 টাকা যে প্রোডাক্টটা, আসলে এইটা কিন্তু অনেক ভালো সেল হচ্ছে। দেখেন এখান থেকে আমাদের 180 টাকার বিপরীতে চলে আসতেছে, বা এই যে 40 টাকার বিপরীতে চলে আসতেছে, বা হচ্ছে আমাদের 69 টাকার বিপরীতে একটা করে সেল কিন্তু আসতেছে। তো এই হচ্ছে টোটাল ওভারঅল যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা প্রজেক্ট যখন আপনারা হ্যান্ডেল করবেন, তখন চেষ্টা করবেন সেই প্রজেক্টটা বা সেই বিজনেসটাকে বোঝার জন্য একটু সময় নেওয়ার আর কি। যখন একটু সময় নেবেন, প্রথম 4-5 দিন অবশ্যই আমাদের টেস্টিং পারপাসে চলে যাবে। তারপর যখন আপনি ডে বাই ডে বুঝতে পারবেন যে আসলে ক্রাইটেরিয়াটা কীভাবে চলবে, তখন যখন এই ক্যাম্পেইনগুলো রান করবো, তখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স আসবে আর কি। নট অনলি আমরা দেখেন এই ক্যাম্পেইনগুলো চালাইছি, এখান থেকে আমাদের কিছু ক্যাম্পেইন উইনিং হয়েছে, কিছু ক্যাম্পেইন ফল করছে। যেমন এটা মাত্র একটা সেল আসছিল তা 1200 টাকার বিপরীতে। এটা আসলে আমাদের জন্য খুবই একটা হ্যাসেলফুল ক্যাম্পেইন ছিল। এখান থেকে আমাদের আরও ছিল মাত্র $1। আমাদের যেমন এটা একটা উইনিং ক্যাম্পেইন ছিল, এখানে যে $12, যেটা আমরা হচ্ছে 146 টাকার বিপরীতে পাইতাম। বাট এই যে ক্যাজুয়াল শ্যুট, এটা আসলে তার স্টক আউট হয়ে যায়, সে কারণে আসলে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা সেল করতে পারি নাই। বাদ বাকি হচ্ছে আমাদের স্যান্ডেল ক্যাম্পেইন বা স্নিকার যেগুলো আছে, এগুলো আমরা ভালো সেল করতেছি আর কি। তো এই হচ্ছে টোটাল প্রসেস। আর কোনো যদি মনে হয় যে আসলে প্ল্যানিংটা কেমন করে করা উচিত, নতুন বিজনেস ওনার যারা আছে তারা আসলে কন্টেন্টের দিকে খুব একটা গুরুত্ব দেন না, আমরা কন্টেন্টের বিষয়ে একটু তাদেরকে মোটিভেট করে থাকি এই ধরনের কন্টেন্ট আসলে আমাদেরকে দেও। তো নট অনলি ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট বা হচ্ছে ক্যারোজাল কন্টেন্ট, সবগুলো কন্টেন্টই আসলে মোটামুটি ভালো কাজ করে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে যত সম্ভব চেষ্টা করার মানে সাহায্য করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম।